আগেও আমরা দেখেছি যে ডেটা আমাদের কাছে এসেছিল, আমরা দর্শকদেরকেও দেখিয়েছি যে বারবার মুসলিম ভোটে কোপ পড়তে দেখা গেছে এবং এরকম অভিযোগও বিভিন্ন জায়গা থেকে সামনে এসেছে। সবচেয়ে বেশি কোথায় নাম বাদ গেছে? মালদা আর মুর্শিদাবাদে। হ্যাঁ, একাধিক কেন্দ্রে হাজার হাজার নাম বাদ গেছে। যদি শামশেরগঞ্জের কথা বলি তাহলে সেখানে নাকি অ্যাডজুডিকেশনে রয়েছে বাদ ৭৫,০০০। আরো একটু ডিটেল সোমরাজের কাছ থেকে জানার চেষ্টা করব। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, বিচারাধীন বিচারে কোপ মুসলিম ভোটে, এই অভিযোগ কিন্তু আগেও দেখা গিয়েছিল। এবার ডেটা কি বলছে এক্স্যাক্টলি? কোথায় কোথায় কত নাম বাদ, কত অ্যাডজুডিকেশনে? দেখো, যখন ২৮শে ফেব্রুয়ারি এসআইআর এর ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল তখন দেখা গেছিল ৬০ লক্ষেরও বেশি ভোটার আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছেন। এই ৬০ লক্ষেরও বেশি ভোটার যারা আন্ডার অ্যাডজুডিকেশনে ছিলেন তার মধ্যে মুর্শিদাবাদ এবং মালদা, এই দুই জেলায় সব থেকে বেশি আন্ডার অ্যাডজুডিকেশন ছিল। মুর্শিদাবাদ জেলায় ১১ লক্ষেরও বেশি, মালদা জেলায় ৮ লক্ষেরও বেশি। বিধানসভা ভিত্তিক যে তথ্য উঠে আসছে সেখানে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলার কয়েকটি বিধানসভায় আন্ডার অ্যাডজুডিকেশনের প্রক্রিয়ায় জুডিশিয়াল অফিসাররা যে নিষ্পত্তি করেছেন তাতে বাদ পড়েছে ৫০,০০০-এরও বেশি নাম মুর্শিদাবাদ জেলার কয়েকটি বিধানসভায়। উদাহরণস্বরূপ দেখা যাচ্ছে শামশেরগঞ্জ বিধানসভায় নাম বাদ পড়েছে ৭৪,৭৭৫ জনের নাম। অন্যদিকে দেখা যাচ্ছে লালগোলা বিধানসভায় ৫৫,৪২০ জনের নাম বাদ পড়েছে। ভগবানগোলা বিধানসভায় দেখা যাচ্ছে ৪৭,৪৯৩ জনের নাম বাদ পড়েছে। রঘুনাথগঞ্জে বাদ পড়েছে ৪৬,১০০ জনের নাম। অর্থাৎ বেশ কয়েকটি কেন্দ্রে ৩০,০০০ থেকে ৭০,০০০-এর বেশি নাম বাদ পড়েছে এবং যে বিধানসভাগুলি তোমাকে কথা বললাম দেখা যাচ্ছে সেই বিধানসভাগুলিতে বেশিরভাগই রয়েছে সংখ্যালঘু ভোট। অন্যদিকে মালদা জেলার দিকে যদি নজর রাখা হয়, যে মোথাবাড়ি নিয়ে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক মহলে চর্চা চলছে, তার কারণ মোথাবাড়ি বিধানসভাতেই দেখা গেছিল যে জুডিশিয়াল অফিসারদের নিগ্রহের ঘটনা যা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে দিয়ে তদন্ত করাচ্ছে। সেই মোথাবাড়ি বিধানসভাতে দেখা যাচ্ছে নাম বাদ পড়েছে জুডিশিয়াল অফিসারদের নিষ্পত্তির পর ৩৭,২৫৫ জনের। অন্যদিকে দেখা যাচ্ছে মালতীপুর বিধানসভা, সেখানে বাদ পড়েছে ২৯,৪৮৯ জনের। রতুয়া বিধানসভায় বাদ পড়েছে ৩৫,৫৭৩ জনের নাম। সুজাপুর বিধানসভায় বাদ পড়েছে ২৬,৮২৯ জনের নাম। মালদার যে বিধানসভাগুলি বললাম সেখানেও দেখা যাচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাংকই সব থেকে বেশি এবং এই বিধানসভাগুলি থেকে সব থেকে বেশি নাম বাদ পড়েছে মালদা জেলায়। উত্তর দিনাজপুর জেলাও কিন্তু তৃতীয় স্থানে ছিল আন্ডার অ্যাডজুডিকেশন প্রক্রিয়া এবং সেখানেও দেখা যাচ্ছে উত্তর দিনাজপুর জেলায় করণদিঘি থেকে ৩১,৫৬২ জনের নাম বাদ পড়েছে। গোয়ালপুকুর থেকে বাদ পড়েছে ৩১,৩৮৪ জনের নাম। এই তিনটি জেলাতেই সব থেকে বেশি আন্ডার অ্যাডজুডিকেশন ছিল এবং এই তিনটি জেলায় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে সংখ্যালঘু যে বিধানসভাগুলি রয়েছে সেই বিধানসভাগুলি থেকেই সব থেকে বেশি নাম বাদ পড়েছে। একেবারে সোমরাজ, নীতিনের নামাবলী, বিজেপি সভাপতির নাম বদলের ফরমান। আলিপুরদুয়ার থেকে ইসলামপুর নাম বদল। চৌঠা মের পর নাম বদল বলে দাবি নীতিনের। গতবারের চেয়েও কম ভোট পাবে বিজেপি। নীতিনকে পাল্টা কটাক্ষ ব্রাত্য বসুর। हम इस अलीपुर द्वार से लेकर इस्लामपुर तक निश्चित रूप से ऐसे नाम, ऐसे शब्द जो पश्चिम बंगाल के संस्कृति के विपरीत हो, पश्चिम बंगाल के लोगों की भावना के विपरीत हो, उसको नहीं रहने देंगे। 4 मई के बाद निश्चित रूप से इन नामों के परिवर्तन के साथ आपके जीवन में परिवर्तन आएगा। मित्रों, রাজাবাজার নামটা পরিবর্তন করবেন বা খিদিরপুর, এই নামগুলো কি পাল্টাবেন? ভিক্টোরিয়া মেমোরিয়াল নাম পাল্টাবেন? এ তো ঔপনিবেশিক স্মৃতি বহন করছে, কুইন ভিক্টোরিয়া স্মৃতি। ভাই, অতীত ইতিহাসের আপনি চাইলেও সব বদলাতে পারবেন না। অনেকে এখনো জানে না মিন্টো পার্কের অ্যাকচুয়াল নাম কি। লোকে তাকে মিন্টো পার্ক বলেই ডাকে। কোনটা অনেক ভারতবাসী জানে না, কোনটা দীনদয়াল উপাধ্যায়ের নামে স্টেশন হয়েছে আর কোনটাই বা কোন কোন পোর্ট শ্রী অটল বিহারী বাজপেয়ীজির নামে হয়েছে বা শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে হয়েছে। আপনি নাম পাল্টাতে পারেন। নাম পাল্টালে মানুষের চেতনাকে, মানুষের ইতিহাসকে, মানুষের এই ভারতবর্ষের এই গরিমাময় ইতিহাসকে আপনি পাল্টাতে পারবেন না।